আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যে পরিবর্তনই হোক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশের চীনের জাতীয় ইমেজ শিরোনামে এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চীন তার করণীয় ভুলবে না বলেও জানান চীনের রাষ্ট্রদূত। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশে চীনের জাতীয় ইমেজ নিয়ে রিপোর্ট প্রকাশ করে সেন্টার ফর অল্টারনেটিভ। জরিপে অংশ নেন ৫,৩৩৫ জন। এর মধ্যে ৬০% মানুষ মনে করে চীনের বৈশ্বিক রাজনীতি উন্নয়ন ঘিরে, ৫৩% চীনে গিয়ে চিকিৎসা নিতে আগ্রহী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। পরে মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে প্রশ্নের উত্তরে ইয়াও ইয়েন বলেন, চীনের প্রথা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। চীনের নীতি কোনো নির্দিষ্ট সরকার বা দলের সাথে সম্পর্কিত নয়। দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি চীনের সমর্থন আছে। বাংলাদেশের সব দলের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা চাই স্থিতিশীল, উন্নত বাংলাদেশ। রোহিঙ্গা সংকট বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংকট সমাধানে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সাথে কাজ করছে চীন। চীন রোহিঙ্গা ইস্যু কখনো বাদ দেবে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমাধান করা যাচ্ছে না। তবে মিয়ানমারের সমস্যা সমাধানে আমরা আর্মি ও রাখাইন মিলিটারির সঙ্গে কাজ করছি, যাতে একটা রাজনৈতিক সমাধান হয়। সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। আসিয়ান ও ইউএন সহ সবার সহযোগিতা দরকার, না হলে সংকট তৈরি হবে। অবশ্য প্রত্যাবাসন ছাড়া এই সংকট সমাধানের বিকল্প নেই বলেও মনে করেন চীনের রাষ্ট্রদূত। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।